হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আবার একটা সফট কিড লুক নিয়ে চলে আসছি তোমাদের সামনে। আশা করি তোমাদের আজকের লুকটাও ভালো লাগবে। সো একদম রিয়েল ফেজে আমি চলে আসছি, তোমরা দেখতে থাকো আমি কীভাবে খুব দ্রুত একটা সফট প্লাস একটা ঈদ লুক তোমাদেরকে করে দেখাই। সো দেখতে থাকো। সো সবার আগে আমি যেটা করবো, আমার আইব্রোজটা একটু ঠিক করে নিব। আইব্রোজটা আজকে আমি যেহেতু সব কিছুই সফট হবে, সো আইব্রোজটাও আমি পমেড দিয়ে করব না, একটা কী বলে আইব্রো যে লাইনার সেটা দিয়ে করার চেষ্টা করব। লেটস সি, দেখা যাক কী হয়। সো আমি একদম সিম্পল একটা লুক করার চেষ্টা করব, যে যাদের জন্য যারা হচ্ছে মানে মেকআপ করতে পছন্দ করে না, বাট সামটাইমস মেকআপ করাটা তাদের জন্য খুব ম্যান্ডেটরি হয়ে যায়। কিছু কিছু জায়গায় একদম মানে মেকআপ না করে না গেলেই নয়। সো আমার আইব্রোজ ডান। তো এখন আমি আমার আইলিডটাকে সেট করে নিব। আজকে আমি ইউজ করব পুডিয়ারের এই ইয়েলো কনসিলারটা। এটা দিয়ে আমার আইলিডটা এবং আইব্রোজটাকে সেট করে নিব। আমার ক্রিয়েশনসের এই প্যালেটটা থেকে, অনেকদিন এই প্যালেটটা ইউজ করা হয় না। এই প্যালেটে কিন্তু অনেক জোশ কিছু কালার আছে। সো এখান থেকে আজকে আমি একটা স্কাই একটা লুক করার চেষ্টা করবো। সো এই দুইটা মিক্স করে আমি আমার কী বলে আইলিডে আগে ব্রেস দিয়ে নিব, তারপরে একটা কিছু করার চেষ্টা করবো। সরি ফর দ্য সাউন্ড। এইভাবে সাউন্ড দিয়ে আসলে ভিডিও একসাথে করা হয় না আমার খুব একটা। দেখা যায় যে আগে ভিডিও করি তারপরে সাউন্ড দিই, কিন্তু আমাদের বাংলাদেশের বেস্ট ব্লগার সারাজাবাই সাজেদ, আমি ওর বড় একটা ফ্যান। সো সাজেদের সাথে টুকটাক মোটামুটি কথা হয়, যেহেতু ওরা বড় ব্লগার। তো সাজেদ আমাকে সাজেস্ট করলো যে আপু, আপনি এইভাবে যদি ভিডিও এবং ভয়েস একসাথে করেন তাহলে অনেক বেশি ভালো হবে, রাদার ভয়েস আগে ভিডিও পরে এরকম করার থেকে এইভাবে বেটার হবে। তো অনেকদিন হয়ে গেছে সাজেদ আমাকে এই সাজেশনটা দিয়েছিল, বাট অ্যাকচুয়ালি করা হয়নি, কারণ ওইভাবে হয় না আসলে। নতুন যখন ইউটিউব আমি স্টার্ট করেছি, অনেকে অনেক কিছু সাজেস্ট করছে, কিন্তু মানে এমন একটা অবস্থা বাসায় থাকে, বাচ্চাদের কারণে দেখা যায় যে আমি ভয়েসটাই ঠিকমতো দিতে পারি না। তারপর আমার বাসা এমন একটা জায়গায় যেখানে বাইরের সাউন্ড প্রচুর, তো সেক্ষেত্রে খুবই ন্যাসাকার অবস্থা হয়ে যায়। আই হোপ তোমরা কালারটা পিক করতে পারছো। একদম স্কাই টাইপের একটা কালার আমি এখানে দেওয়ার চেষ্টা করছি। পুরো লিডটাকে দিচ্ছি। আজকে আর কোনো আলাদাভাবে কোনো ক্রিজ লাইন ইনার কর্নার এই টাইপের আলাদা কোনো কিছু করবো না। পুরো লিডটা, আমার পুরো আই লিডটাতে আমি এই স্কাই কালারটাকে ভালোভাবে দিয়ে তারপর একটা শিমার টাইপের কিছু একটা দিব। আজকে আমি পপুলারের ইউজ করছি। আমি পপুলারের এই ব্রাশটি, একটা ফ্লাফি ব্রাশ। আজকে রাত্রে আমি আবার একটা ঈদ লুক নিয়ে আমার পেজে লাইভ হব। সো তোমরা যারা আমার পেজে এখনও জয়েন করোনি বা আমার গ্রুপে এখনও জয়েন করোনি, তারা কাইন্ডলি জয়েন করে নিও। সেক্ষেত্রে তোমরা আমার ইউটিউবের সমস্ত অ্যাক্টিভিটিসও দেখতে পারবে, যে আমি কখন কী ভিডিও আপলোড দিব বা কখন কী ধরনের লুক আসবে, কী করব না করব, সব আমার ইনস্টাগ্রামের স্টোরিতে এবং আমার পেজে এবং আমার গ্রুপে সবসময় আমি আপডেট থাকি। অ্যান্ড দেন আমার আইলিডটাকে আমি পুরোপুরি স্কাই ব্লু দিয়ে সেট করে নিয়ে দেন আমার মরফি 35E
প্যালেটটা থেকে, এই প্যালেট যারা জানো তারা তো সবাই জানো, এই প্যালেটের সবগুলো কালারসই শিমার। সো এখানে এই যে একটা লাইট স্কাই কালার আছে, এটা আমি নিয়ে আমার যে আই বলটা আছে, লিডের যে আই বলটা, এখানে হালকাভাবে সেট করে দেবো। যে তোমরা দেখতে পাচ্ছ, দেখো একদম স্কাই একটা কালার। সো এটাই আমি একবারেই পুরো আইলিডটা তোমার কাভার হয়ে যাবে। তারপরে যদি তোমরা চাও সেক্ষেত্রে আবার একটু নিতে পারো। পুরাটা আইলিড, তারপর ওই সেই আগের প্যালেটটা থেকে এই যে স্কাই কালারটা আছে, এইটা আমি জাস্ট সামান্য একটু মিক্স করি, খুবই অল্প। এটা হচ্ছে মরফিট E35E, আর এটা হচ্ছে খুব বেশি মানে ডিফারেন্স নাই, একই টাইপের। এটা একটু বেশি স্কাই কালার, এটা একটু বেশি প্রমিনেন্ট আর কি। সো এই জন্য এটাকে আমি একটু জাস্ট খুবই সামান্য, যাতে আমার আইলিডটা আরও বেশি হাইলাইটেড হয়, সেই জন্য এটাকে আমি জাস্ট একটু মিক্স করে দেবো, আর কিছুই না। দ্যাটস ইট। তোমরা দেখতে পাচ্ছ এই কি বলবো, গোল্ডেন, লাইট গোল্ডেন অর শ্যাম্পেন টাইপের যে কালারটা, এই কালারটাকে আমার আইব্রোজের নিচে হাইলাইটিং জোনটা এবং আমার ইনার কর্নারে ভালোভাবে আমার ছোট ছোট অনেক কাজিন আছে যারা মেকআপ খুব বেশি একটা দিতে চায় না, বাট সামটাইমস দে ফিল যে একটু মেকআপ না করলেই না। সো আজকের আই লুকটা আমার সেই সব ছোটো টিনেজার অথবা যারা মেকআপ চায় না বাট করতে হবেই তাদের জন্য। ওই যে বললাম যে যারা মেকআপ খুব একটা দিতে চায় না, সো তারা তো নিশ্চয়ই এই প্রাইমার, তারপর অরেঞ্জ কারেক্টার, এই ধরনের হাজার জিনিস ইউজ করতে চায় না বা চাইবেও না। সো আমি ডিরেক্ট বেসে চলে যাব। বেসটা আমি একটু এমনভাবে বা এমন ফাউন্ডেশন দিয়ে করবো যাতে ফুল কভারেজটা চলে আসে, যাতে কালার কারেক্টিং অথবা অন্য কোনো কিছুর প্রয়োজন না পড়ে। আমি জাস্ট আমার মুখটা ভালোভাবে ক্লিন করে একটা কী বলে ক্রিম ময়শ্চারাইজার দিয়ে ফাউন্ডেশন হিসেবে আজকে আমি ইউজ করবো হচ্ছে আইম্যাজিকের এই এইচডি ফাউন্ডেশনটা। এটা আমার কাছে মানে খুবই ভালো লাগে, সবসময় আমি ইদানিং খুব এটা ইউজ করি। কারণ একটাই কারণ হচ্ছে যে এটা ফুল কাভারেজ দেয় এবং অনেক টাইম স্টে করে। কারণ দেখা যায় কি, আমরা হয়তো এখন বাইরে যাচ্ছি না, বাট তারপরেও আমরা কী করি, আমরা একটা মেকআপ ইউজ করে তারপরে দেখা যায় টিকটক করি, ভিডিওস করি, তারপর হয়তো লাইভে যাই, এরকম অনেক কিছুই হয়তো করি। তো সেই ক্ষেত্রে আমাদেরকে অ্যাটলিস্ট 4-5 ঘন্টা তো থাকতেই হয়। তো সেই জন্য আমাদের কি লাগে যে একটা ফুল কাভারেজ একটা ফাউন্ডেশনের দরকার হয়। তো আমি রিসেন্টলি এটা বেশ অনেক দিন ধরেই ইউজ করছি। সো এটা ফুল কাভারেজ। সো তোমরা চাইলে বিবি ক্রিমও, যদি যারা মেকআপ করতে চাও না বা পছন্দ করো না, তারা বিবি ক্রিমটাও ইউজ করতে পারো। পন্সের বিবি ক্রিম আছে, ল্যাকমের বিবি ক্রিম আছে। আমি বেসিক্যালি বিবি ক্রিম লাভার্স না, এই জন্যই যে বিবি ক্রিমটা আসলে যখনই আমি ইউজ করতে যাই না কেন, আমার মনে হয় যে আমাকে অনেক বেশি অয়েলি লাগে, মানে ভেসে ভেসে থাকে। আমি কখনোই বিবি ক্রিমটা ইউজ করে কমফোর্টেবল ফিল করি নাই। সো দেখা গেছে আমি অনেক ভালো ভালো জায়গা থেকে বিবি ক্রিম নিয়ে এসেছি, কিন্তু তারপরেও আমি আমার কাজিনদেরকে দিয়ে দিয়েছি, কারণ আই এম নট কমফোর্টেবল উইথ বিবি ক্রিম। সো I'm a foundation lover. তোমরা
তোমরা চাইলে এখানে আমি স্কাই কালার ইউজ করলাম, আর আমি আজকে স্কাই কালার ড্রেস পরেছি। তোমরা চাইলে এখানে আইলিডটাতে অন্য যে কোনো কালার, যেই ড্রেসই পরো না কেন সেই ড্রেসের কালারটাকে দিয়ে তারপর সেই ড্রেসের কালারটাকে ইউজ করে তারপর তোমরা অন্য যে কোনো সীমার তোমার ড্রেস অনুযায়ী বা গ্লিটার ইউজ করতে পারো। এখানে আমি স্কাই কালার ইউজ করেছি দেখে তোমাদেরও যে স্কাই কালার ইউজ করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে ড্রেস পরবে। সো আমি ভালোভাবে আমার বেসটাকে সেট করে নিয়েছি। এখন আমি হাইলাইট করবো আমার এই মুহূর্তে কনসিলারটাকে। এটাও ওয়ান অফ মাই বেস্ট মানে ফেভারিট একটা প্রোডাক্ট। সো এটা দিয়ে হাইলাইট করে, আর তোমরা যারা হাইলাইট করতে না চাও স্কিপ করতে পারো, কোনো প্রবলেম নেই। পাউডারটা দিয়ে আমার বেসটাকে সেট করে নিই। দেখো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি, তোমরা দেখতে পাচ্ছ যে আমি ঘামছি অলরেডি, কারণ সব কিছু বন্ধ করা, আমার এসি নষ্ট, ফ্যান বন্ধ করা। সো তোমরা বুঝতেই পারছো যে একটা ভিডিও করতে আমাদের সবাইকে, যারা আমরা ইউটিউবার, কত কষ্ট করা লাগে। সো তোমরা যদি একটা ভিডিও দেখে কমেন্ট না করো, লাইক না দাও, খুব খারাপ লাগে। প্লিজ কমেন্ট করো, ভালো হোক মন্দ হোক কোনো ব্যাপার না, তোমরা কমেন্ট করো। সেট করে নিব আমার মেবলিন ফিট মি এই ফেস পাউডারটা দিয়ে। আমি পুরা সিদ্ধ হয়ে যাচ্ছি, কেন জানো? কজ আমার রুমের এসি নষ্ট, আমার ফ্যান বন্ধ, কারণ আমি ভিডিও করছি, ফ্যান বন্ধ, এবং সব দরজা জানলা সব আটকানো, যেহেতু আমি ভিডিও করছি। তারপরেও তোমরা সাউন্ড পাও, কারণ হচ্ছে আমার বাসাটাই একদম রাস্তার উপরে। সো বুঝতেই পারছো তোমাদের জন্য আমি কত কষ্ট করছি, এবং আমার মতো ইউটিউবার যারা আছে তারা এরকমভাবে অনেক কষ্ট করে করে ভিডিও করে। সো তোমরা যদি একটু লাইক কমেন্ট না করো, শেয়ার না করো, তাহলে আসলে কষ্টটাই বৃথা হয়ে যায়, তাই না? এনিওয়ে, আমি এখন আমার এই ব্রঞ্জারটা দিয়ে একটু ব্রঞ্জ করে নিচ্ছি। আমি কন্ট্রোলিংটা একটু কমই করি, যেহেতু আমি শুকনা পাতা, বুঝতেই পারছো যথেষ্ট শুকনা পাতা আমি। সো জাস্ট একটু আমরা ফাউন্ডেশন দিয়েছি, ফেস পাউডার দিয়েছি, সো স্কিনটা একদম, ফেসটা একদম ইয়ে হয়ে আছে, কী বলে, সাদা ভূতের মতো হয়ে আছে, আটা ময়দা একটু বেশি বেশি লাগছে। সো সেই জন্য আমরা জাস্ট একটু ব্রোঞ্জ করে আমাদের ফেসটাকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। আর যারা, আবারও একই কথা, যারা মেকআপ পছন্দ করো না তারা ব্রোঞ্জিংয়ের এই পার্টটাকে স্কিপ করে তোমরা ব্লাশটাকে একটু বেশি বেশি করে ব্লাশ দিয়ে নিলেই হবে। তোমরা চাইলে সেটা করতে পারো। সো আমি এখন ব্লাশ ইউজ করবো আমার ফেভারিট মিলানি এই ব্লাশটা। এটা আমি অলওয়েজ ইউজ করি, মানে খুব খুব ইউজ করি, র্যান্ডম ইউজ করি, আমার খুব ভালো লাগে। তোমরা দিলে পরেই বুঝতে পারবা যে আসলে কেন ভালো লাগে। বুঝতে পারছো নিশ্চয়ই? তোমাদের কাছে যে কাজলটাই থাকে সেই কাজলটাই তোমরা ইউজ করো। আমি একটা এরকম পেন্সিল ব্রাশ নিয়ে
সো তোমরা দেখতে পাচ্ছ যে আমি এই ফ্লাফি ব্রাশটা নিয়ে ভালোভাবে এটাকে ইনার কর্নারেও টেনে টেনে যাতে মিক্সড হয়ে যায়। দেন আর পাউডার ব্রাশটা দিয়ে এই জায়গাটা ক্লিন করে দেবো। যদিও আমার কোনো ফল আউট নেই, তারপরও ক্লিন করে এখন আমি মাস্কারা ইউজ করবো। আমি বরাবরই গার্নিশ প্যারিসের মাস্কারাটা ইউজ করি। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো মাস্কারা ইউজ করতে পারো। আমি অফ ক্যামেরায় আমার নোজটাকে কন্ট্রোল করে চলে আসছি সামান্য খুবই। দেন আমি এখন হাইলাইটার ইউজ করবো, যেটা আমার সবচেয়ে ফেভারিট। এখন হচ্ছে আমি এই হাইলাইটারটা ইউজ করবো। তোমাদের কাছে তোমাদের অ্যাভেলেবেল যে হাইলাইটারটাই থাকুক তোমরা সেটা ইউজ করো। আর চাইলে হাইলাইটার যদি তোমরা পছন্দ না করো সেক্ষেত্রে খুব হালকা করে ইউজ করতে পারো। যেটা আমি পছন্দ করি সো আমি একটু বেশি ইউজ করি। সো আজকের ভিডিওটি আমি সত্যি অনেক কষ্ট করে মেক করলাম। সো আশা করি তোমাদের ভালো লাগবে, এবং যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। এবং আমার চ্যানেলে আছে যারা ফার্স্ট আমার ভিডিও দেখছো তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সেই ক্ষেত্রে তোমরা আমার নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশন পেয়ে যাবে। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের সবাই ভালো লাগবে। আর হয়তো আজকের ভিডিওটা একটু বড় হতে পারে, যেহেতু কথা আর ভিডিও একসাথে করছি। তো আমি আশা করবো তোমরা পুরো ভিডিওটা দেখবে। এবং আজকে আমি যে দুটা লিপস্টিক ইউজ করবো সেটা হচ্ছে একটা হচ্ছে জর্ডানার রোজ ম্যাকারন, আর একটা হচ্ছে আই ম্যাজিকের 21। তো আমি ফার্স্টে আই ম্যাজিকটাই দিয়ে নেবো। আজকে আমি চেষ্টা করেছি পুরো লুকটাই একদম সফট একটা লুক রাখার জন্য। সো এই জন্য আমি দুটা নুড ইউজ করলাম। তোমরা যদি চাও এই লুকটার সাথে এই আইসের সাথে তোমরা চাইলে কোনো ডিপ কালারও ইউজ করতে পারো, যাতে কোনো সমস্যা নেই। হাত দিয়ে এটা আরেকটু ভালোভাবে মিক্স করে নিও, তাহলে তোমরা দেখবে যে ভালোভাবে। সো হিয়ার ইজ মাই ফাইনাল লুক। আই হোপ তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর যারা যারা আমার লুক পছন্দ করো এবং আমার আরও বিভিন্ন ডিফারেন্ট
দেখতে চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও যে তোমরা আর কি কি ধরনের লুক চাও, বা আর কোন কোন আই মেকআপ তোমরা চাও, বা এছাড়া কোন রান্না তোমরা দেখতে চাও। সো তোমরা সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমার পেজে কমেন্ট করতে পারো, আমার ইনস্টাগ্রামে ডিএম করতে পারো। সো আমার সমস্ত লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে সবসময় দিই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবে। সো আজকের জন্য এখানেই আল্লাহ হাফেজ করি। আল্লাহ হাফেজ, ঈদ মোবারক।